প্রিয় উপস্থিতি, আজ এমন একটি গুরুত্বপূর্ণ দোয়ার কথা আপনাদেরকে বলবো। দোয়াটি আপনাদেরকে শিক্ষা দেব। আপনাদের কাটা, ছেঁড়া, পোড়া, ঘা, হাড় ভাঙা, মাজা ভাঙা, পা ভাঙা, কোমর ভাঙা, বিভিন্ন ক্ষত স্থানে হাত রেখে যদি আপনি এই কোরআনের আয়াতটি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতি দ্রুত আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। সুবহানাল্লাহ বলি। তাফসীর রুহুল মানি থেকে বলছি। তাফসীর রুহুল মানির 11 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠায় আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ লিখেছেন, যদি কোনো ক্ষত স্থানে হাত রেখে পড়া হয় আল্লাহ তাআলা সাথে সাথে ভালো করে দেন। সুবহানাল্লাহ বলেন। বালা মুসিবত আসতেই পারে, রোগ বালাই হতেই পারে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন রকমের পরীক্ষা করেন, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, অভাব অনটন, ফসলাদি বিনষ্টের মাধ্যমে এবং জানমাল ক্ষতির মাধ্যমে। কিন্তু আল্লাহ তাআলা বান্দা যারা সইতে পারেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, ওটা আল্লাহ তাআলা দেন না। তো আমাদের অসুখ বিসুখ হতেই পারে, যদি হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, মাজা ভেঙে যায়, তাহলে এই দোয়াটা পড়বেন হাত রেখে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লাহ আল আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ লিখেছেন, একদল সৈন্যবাহিনী পারস্য রোমের দিকে যাচ্ছিলেন। মরুপ্রান্তে হঠাৎ করে একজন সৈনিক ঘোড়া থেকে পড়ে তার মাজা ভেঙে যায়। তো ওই সৈনিক আর উঠতে পারলেন না, যেতে পারলেন না। সবাই ওই সৈনিককে কিছু হালকা খাবার দিয়ে এখানে রেখে বসিয়ে চলে গেলেন সবাই। রাত্রিবেলা এই সৈনিক একা একা, মাজা ভেঙে গেছে, কান্না করতেছেন। কান্না করে বলে, আল্লাহ, এই মরুপ্রান্তে দুনিয়ার কেউ আমাকে দেখুক না দেখুক, আপনি তো আমাকে দেখেন। আমি বড় বিপদে আছি, বড় কষ্টে আছি। সবাই আমাকে রেখে চলে গেল, খাবার পর্যন্ত শেষ হয়ে গেল। আল্লাহ, আমি জানি আপনি ছাড়া কেউ আমাকে সাহায্য করতে পারে না। ডাকলেন, আগিসনি ইয়া রহমান, হে রহমান, আপনি আমাকে সাহায্য করুন। কান্না করতেছেন। ওই সৈনিক যখন চোখের পানিগুলো সেরে সেরে কান্না করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সাথে সাথে একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলেন, ফেরেশতাকে। সুবহানাল্লাহ বলেন। মানুষের রূপ ধারণ করে একজন ফেরেশতা এসে সাদা কাপড় পরিহিত এসে বলে, কেন কাঁদো? বলো, আল্লাহর বান্দা, আপনাকে চিনি না, আমার মাজা ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, আমি চলতে পারি না। আমার কাফেলার লোকেরা আমাকে সবাই রেখে চলে গেছে, আমি যেতে পারি না। আমি বড় বিপদে আছি, আমার খাবার দাবার পর্যন্ত শেষ হয়ে গেছে, বড় ব্যথা করে আমার মাজা, হাড় ভেঙে গেছে। তখন ওই সাদা কাপড় পরিহিত যুবক বলতেছে, আপনি কান্না করবা না, তুমি কান্না করবা না, তোমাকে আমি একটা কোরআনের আয়াত বলে দেই, এই আয়াতটা তুমি পড়ো, তোমার ক্ষত স্থানে হাত রেখে পড়ো, সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তখন ওই সৈনিক বলতেছে, অবশ্যই আমাকে শিক্ষা দেন। তখন ওই সাদা কাপড় পরিহিত লোকটি বলতেছে, তুমি বড়, فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ। সূরা তওবার শেষ আয়াত, 124 নম্বর আয়াত। ক্ষত স্থানে হাত রেখে তুমি পড়ো। ওই সৈনিক নিজের মাজায় ক্ষত স্থানে হাত রেখে এই আয়াত পড়তে দেরি আল্লাহ তাআলা সাথে সাথে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য আপনাদেরকে বলি, যাদের